ট্রেনিং দিছিল যেন এই মুক্তিযুদ্ধ বামপন্থীদের হাতে চলে না যায়। যাই হোক, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনীর পার্বত্য চট্টগ্রাম দিয়ে অভিযান শুরু হয় নভেম্বরের শেষে। ওরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রবেশ করে। তো চাকমারা ভাবে যে বাহ, এরা তো আসছে আমাদের স্বাধীন করে দিতে, ওরা অভ্যর্থনা জানাইতে চায়। একটা খাসিও সাথে নিয়ে গেছিল। মুজিব বাহিনী আর স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এই খাসিটা নিছে, কিন্তু অভ্যর্থনাকারী যারা আসছিল সবাইকে হত্যা করছিল। এরপর তারা পানছড়ির পাহাড়ি গ্রামগুলোতে হামলা শুরু করে, বাড়িঘরে লুটপাট চালায়, আগুন লাগায় দেয়, সামনে যাকে পায় তাকেই খুন করে এবং মেয়েদেরকে ধরে ধরে ধর্ষণ করে। তাদের সেই হামলায় সেদিন পানছড়িতেই 32 জন নিহত হয়। তারপরে পানছড়ি থেকে তারা খাগড়াছড়ির দিকে রওনা হয়। যাওয়ার পথে তারা 176টা বাড়িঘর জ্বালায় দেয়। 14 ডিসেম্বরেও তারা 22 জনকে হত্যা করে, পাহাড়ি জনগণ। এই ছিল আওয়ামী লীগের মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধ। এটাই তাদের কন্ট্রিবিউশন। বাংলাদেশ থেকে ভারতীয় সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনাবাহিনীর একটা ব্রিগেড কিন্তু রেখে দেওয়া হয়েছিল কক্সবাজারে, এবং ওই ব্রিগেড 1972 সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালায়, তারপরে দেশে প্রত্যাবর্তন করে। এবং কক্সবাজারে ভারতীয় সেনাবাহিনীর একটা ব্রিগেডের উপস্থিতি গোপন রেখেই 72-এর 12ই মার্চ জানানো হয়েছিল যে বাংলাদেশ থেকে সমস্ত ভারতীয় সৈন্য চলে যাচ্ছে। মুজিব যেদিন জয় বাংলা হয় 1975-এ, সেই সময় পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালানো একটা ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়, মারা যায় ভারতীয় বিমান বাহিনীর কিছু কর্মকর্তা।